এই কুকুরগুলা থেকে সাবধান, কারণ কুকুরগুলা দেখা যায় যে ও এলোপাতাড়ি দৌড় দেয়, রাস্তার এপার থেকেও পারে, যার কারণে বেশিরভাগ বাইক বেশি এলো অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু প্রাইভেট কার, বাস এগুলো তো সমস্যা হয় না, কারণ এরা 4 চাকা গাড়ি, এগুলো তুলে দিয়ে চলে যায়। কিন্তু যখন বাইকের ইস্যু আসে, তখন দেখা যায় যে সামনে চাকা স্লিপ কাটলেই বাইকটা পড়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। ঢাকা হাইওয়েতে গাড়ি চালিয়েছি, চট্টগ্রামে বলুন, খুলনা রোডে, তারপর আপনার ফরিদপুর, যে রোডে বলেন না কেন, সব রোডে গাড়ি চালিয়ে একটা ফিল আছে, মজা আছে। কিসের জন্য? কারণ তারা সবসময় দেখা যায় যে সবসময় মানে কোনো এক সময় এদিক সেদিক হতে পারে, কিন্তু আমার দেখা মতো সবসময়ই তারা তাদের রুট মেনটেন করে চলে। কিন্তু এই একমাত্র নাটোর রাজশাহী হাইওয়ে, সিরাজগঞ্জ রাজশাহী হাইওয়ে যেটা, সেই রাস্তাতেই ওভারটেকিং জিনিসটা খুব বেশি হয়। ইভেন বড় গাড়ি হোক, ছোট গাড়ি হোক, হাতের ডাইন সাইডে মানে রাস্তার ডান সাইডে ওভারটেক করার চেষ্টা বেশি করে, যার কারণে দেখা যায় যে অপোজিট সাইডে যে যানবাহনগুলা, এইগুলা ভেবা চাকায় পড়ে যায়। কারণ দেখা যায় যে যখন অপোজিট সাইড থেকে গাড়ি আসে, এবার সে গাড়ির স্পিড তো সবারই কম বেশি থাকে। সো যখন অপোজিট সাইড থেকে রং রোডে গাড়ি ঢুকে যায়, রং সাইড দিয়ে, তখন তারা ব্রেকও করতে মানে দ্বিধাবোধ করে, বা ব্রেক করতে পারে না, আসলে কন্ট্রোল করতে পারে না। অনেক সময় এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কারণ আমার গাড়ির স্পিড এখন অলমোস্ট 63-64। আমি আমার মতো মোটামুটি যেটুকু নিয়ে গাড়ি চালানো সম্ভব, যেহেতু আম্মা পিছনে, সো যেটুকু স্পিডে রাইড করা সম্ভব আমি সেটুকু স্পিডে রাইড করতেছি। এখন হঠাৎ করে যদি অপোজিট সাইড থেকে রং সাইড দিয়ে কোনো একটা গাড়ি বা কোনো একটা যানবাহন ঢোকে, সেক্ষেত্রে আমার যেটুকু মনে হয় যে একা থাকলে সমস্যা হতো না, যেহেতু 2 জন আম্মা পিছনে, আর মেয়ে মানুষ নিয়ে আসলে রাইড করলে দেখা যায় যে কন্ট্রোলিং ওভাবে হয় না। প্লাস আমি যে ইমার্জেন্সি ব্রেক ধরবো, ওই জিনিসটাও সহজে হয় না, কারণ মহিলা মানুষ বা মেয়ে মানুষ সচরাচর এক সাইডে পা দিয়ে বসে, যার কারণে অলরেডি এক সাইডে আমাদের দেখা যায় যে যারা রাইড করে তাদের এক সাইডে ঝোঁক বেশি পড়ে, এক সাইডে ঝোঁক কম পড়ে, যার কারণে অল টাইম দেখা যায় যে বাইকটা একটু ক্রস বলতে যে এক সাইডে ঝোঁকের কারণে কন্ট্রোলটা একটু মানে কন্ট্রোল পাওয়া যায় না আর কি। যাক, এই সময় যদি এরকম ইমার্জেন্সি ব্রেক ধরা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ব্রেকিংয়ের বিষয়টা একটু ইস্যু হয়ে দাঁড়ায়। তখন দেখা যায় যে ব্রেক করতে গেলে বাইকটা হতে পারে, মানে কন্ট্রোল হারিয়ে ফেলতে পারে, আর কন্ট্রোল হারিয়ে ফেললে এটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। সো যারা নাটোর রাজশাহী রোডে চলাচল করবেন, তারা সবসময় একটু সেফলি চলাচল করবেন, যাতে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন বা এই সমস্যাগুলোর সম্মুখীন না হন। ঠিক আছে, চলুন সামনের দিকে যাই, আরও কথা হবে, আরও আড্ডা হবে, আরও মজা হবে আপনাদের সাথে।
অবশেষে চলে এসেছি নাটোরে ফুবু শাশুড়ি বাসায়। অনেকক্ষণ তাদের জন্য দাঁড়ায় ছিলাম, আমার ওয়াইফ, ছোটো বোন, শাশুড়ি, শালা, ওদের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু ওদের বাস এখনও কাঁচিকাটার ওদিকে, যার কারণে বেশিক্ষণ দাঁড়ালাম না, ওয়েট না করে চলে আসছি। যাই হোক,